শরীয়তপুরের জাজিরায় থানা কমপ্লেক্স থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, দুপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিনের মরদেহ জানালার গ্রিলের সাথে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সুপার সহ অন্যান্যরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে ঘটনার আসল কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে। এখনো তো হ্যাঙ্গিং অবস্থায়, যে জন্য এখনো পর্যন্ত এটা দেখার কোনো সুযোগ নেই। চূড়ান্ত সিদ্ধান্তটা আমাদের আসলে পোস্টমর্টমের পরে আমরা নিশ্চিত হতে পারবো, কিন্তু প্রাইমারিলি আমরা মনে করছি যে আত্মহত্যায় আর কি। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন বিধান মজুমদার। বিধান, ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিনের মৃত্যুর কারণ কি জানা গেছে? আত্মহত্যা ছাড়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন, এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে? জি তানিয়া, যেমনটি বলছিলেন যে আসলে আজকে যে দুপুরে যে আমরা খবরটি পাই, জেলা পুলিশ সুপারের সাথে আমরা কথা বলেছি, তিনি যেমনটি বলেছিলেন যে আসলে জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ওসি আলামিন রয়েছেন, তার যে মরদেহ সেটি কিন্তু জানালার গ্রিলের সাথে ঝুলে থাকতে দেখেন সহকর্মীরা। তারপরে কিন্তু বিষয়টি তারা কিন্তু এখানে পুলিশ সুপারকে জানিয়েছেন। তিনি কিন্তু খবর পেয়ে যে পুলিশ হাসপাতালে যে চিকিৎসক এবং কি তিনি সহ জেলা প্রশাসক ঘটনাস্থলে ছুটে আসে এবং কি তারা এখানে আসার পর কিন্তু এই মরদেহ তারা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এছাড়াও যে ঢাকা থেকে যে ফরেন্সিক বিভাগের টিমকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে, তারা কিন্তু এখানে আসছেন। তারা কিন্তু আসার পরে কিন্তু তারা আসলে মূলত এখানে তদন্ত করবে এবং বাকিটা বলবেন। কিন্তু এখন পর্যন্ত তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তিনি আত্মহত্যা করেছেন, এমনটি কিন্তু তারা প্রাথমিক ধারণা করছেন, তবে কি কারণে সেটি কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে জানাতে পারেনি। গত বছরে কিন্তু 14 সেপ্টেম্বর হচ্ছে আলামিন কিন্তু এই জাজিরা থানায় কিন্তু তিনি যোগদান করে। তার বাড়ি বরিশালে মুলাদি উপজেলায়। এইটুকু আমরা জানতে পেরেছি। আজকে দুপুরের পর থেকে কিন্তু তার যে মরদেহটি, তার যে থানা কমপ্লেক্সে যে শয়ন কক্ষ ছিল, সেই শয়ন কক্ষে কিন্তু তার ঝুলন্ত মরদেহটি কিন্তু তার সহকর্মীরা দেখতে পায় এবং পরপরই কিন্তু যেই চিকিৎসক রয়েছে তিনি কিন্তু এখানে ছুটে আসেন। আমরা কিন্তু এখানে যে পুলিশ হাসপাতালে যে চিকিৎসক রয়েছেন মনির ইসলাম মনির, তার সাথে আমরা কথা বলেছি। তিনিও যেমনটি বলেছেন, তিনি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু তিনি যেটি বলেছেন যে আসলে তিনি আত্মহত্যা করেছেন, তবে এছাড়া কিন্তু যেই অন্য কোনো সিমটম তারা কিন্তু এখন পর্যন্ত ময়নাতদন্তের পরে কিন্তু তারা প্রকৃত ঘটনা জানা যাবে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে বলছিলেন। পাশাপাশি এখানে যেই ফরেন্সিক বিভাগ রয়েছে তারা কিন্তু এখানে আসবেন, তারা তদন্ত করবে, তারপরে কিন্তু বাকিটা জানা যাবে। তানিয়া।